রাস্তা নেই, হাঁটু সমান জল জমে রয়েছে, আর তারই মধ্যে মৃতদেহ কাঁধে এগিয়ে চলেছেন কয়েকজন গ্রামবাসী। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে শ্মশান যাত্রীদের এই দুর্বিষহ যাত্রার ছবি উঠে এসেছে, যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। জেলায় জেলায় এই নরক যন্ত্রণার ছবি সামনে এসেছে, যা জি24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরেছে। আর এই নিয়েই অর্থাৎ জেলায় জেলায় রাস্তা সারাই নিয়ে এবার কড়া নির্দেশ দিল হাইকোর্ট। এ যেন মরেও শান্তি নেই। বেহাল রাস্তা, হাঁটু সমান কাদা জল পেরিয়ে দেহ সৎকার করতে যাওয়ার পথে হিমশিম দশা পরিজনদের। মৃতদেহ কাঁধে শ্মশান যাত্রার দুর্বিষহ এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। এ ছবি রবিবারে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেড়া পঞ্চায়েতের ইন্দুটি গ্রামের। শনিবার গ্রামের এক বাসিন্দার মৃত্যু হয়, কিন্তু গ্রাম থেকে শ্মশান পর্যন্ত প্রায় 800 মিটার রাস্তার অবস্থা তথৈবচ। রাতে দেহ সৎকার করতে না পেরে বাধ্য হয়ে রবিবার সকালে কাদা জল পেরিয়েই সপ্তাহ করতে যান পরিজনরা। এই রাস্তা ধরে অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া হলে তার অবস্থার তো অবনতি হবে পথে যেতে যেতেই। আজকে যে মমতা ব্যানার্জির নেতৃত্ব বলছেন যে তারা 99% উন্নয়ন করে দিয়েছেন, 99% উন্নয়নের এটা হচ্ছে একটা চিত্র। এরা কোটি কোটি টাকা কাটমানি খেয়ে তৃণমূল নেতৃত্বের উন্নতি হয়েছে, তারা কোটি টাকা মালিক হয়েছে। সারা বাংলায় উন্নয়ন হয়েছে, সেটা সিপিএম এর নেতারাও জানে, তারা রাস্তাঘাটে চলছে। আর বিজেপি এসব কাটমানি ফাটমানি এগুলো ওদের মুখের কথা, ওরা ঘরে বসে সব কথা বলে। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি রাস্তাটা খারাপ আছে, কারণ ওটা রাস্তাটা হয়ে ওঠেনি। তার একটাই কারণ হচ্ছে যে রাস্তাটা তৈরি করতে যে ফান্ডের দরকার সেটা পঞ্চায়েতে হবে না। বর্ষা আসতেই জেলায় জেলায় বেড়েছে ভোগান্তি, কখনো দাসপুর সবং, কখনো আবার সুতি নবগ্রাম। বেহাল রাস্তার জেরে দুর্ভোগ চরমে, অ্যাম্বুলেন্সের জায়গা নিয়েছে খাটিয়া কিংবা ডুলি। কবে সাধারণ মানুষের দুর্ভোগের অবসান? আর কতদিন ভোগান্তি? বারবার প্রশ্ন তুলেছে জি24 ঘন্টা। বর্ষায় বেহাল রাস্তা ও জমা জল নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টও। দু সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক করার বিষয়ে পদক্ষেপ না করা হলে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারি বিচারপতি সৌমেন সেনের। বিচারপতির মন্তব্য, কলকাতার বিভিন্ন অংশ তারাতলা থেকে বজবজের দিকের রাস্তা খুব খারাপ। বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ, রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন। কিভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে তা দেখছি। জেলায় জেলায় রাস্তার বেহাল দশা নিয়ে বিচারপতির পরামর্শ, জমা জল সারাতে খুব বেশি টাকা লাগবে না, পাম্প লাগান। রাস্তা সারাই বা নির্মাণে জেলা পরিষদ বা পূর্ত দপ্তর কাজ না করলে আদালতি ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি। বর্ষায় বেহাল রাস্তা নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে রাস্তা মেরামতির বিষয়ে সিদ্ধান্ত না নিলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে কিন্তু ব্যবস্থা নেবে। 2 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে এই বেহাল দশা কাটানোর জন্য। শহর থেকে কলকাতা থেকে জেলা সর্বত্র কিন্তু এমন ছবি রয়েছে, সেই কারণে কিন্তু উদ্বিগ্ন হয়ে কলকাতা হাইকোর্টের এমনই পর্যবেক্ষণ। হাইকোর্টের নির্দেশের পর জেলায় জেলায় হতশ্রী রাস্তার হাল ফিরবে কি, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।